হ্যাঁ, ফোল্ডার ঠিক আছে। একটা দেন, একটা নাম দেন ওয়েব। আচ্ছা, হ্যাঁ, এখন ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করেন, ফোল্ডার ঢুকেন। হ্যাঁ, তারপর এটা ম্যাক্সিমাইজ করুন, একটু বড় করেন স্ক্রিনটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি ভিউ এ যান। এই দেখেন ভিউ লেখা আছে উপরের দিকে ভিউ। না, এটার পাশে ভিউ, শর্ট ভিউ নিচে। হ্যাঁ, এখানে ভিউ। এখান থেকে আপনি ইয়েতে যান, শতে যান। ইয়েতে, হ্যাঁ, অ্যান্ড এখানে থেকে হিডেন আইটেমস নামে একটা আছে অপশন, এটা অন করে দেওয়া। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস, ভিউ এ যান, আবার ভিউ এ শতে যান। এই যে আইটেম চেক বক্স, এটা একটু আনচেক করে দেন, এটা দূর প্রয়োজন নেই। হ্যাঁ, ওইটা। ওকে, ঠিক আছে। এখন আপনার বিএস কোড তো ওপেন হয়েছে, ঠিক আছে, সেট আপ করে হয়েছে। আর গুগলে যান না একটু প্লিজ। ফোন ডাউনলোড করছিলেন আপনি? আমি একটা দেখেছিলাম ফোন, হ্যাঁ, ফোনটা ডাউনলোড করেছিলাম। জেট প্রিন্স, দেখি তো। এই যে ফোনটা যে ব্রেন্স। জি, এটা একটু এক্সট্রাক্ট করেন। ইনস্টল করা হয়েছিল? জি, এটা ইনস্টলও করেছি। আচ্ছা, সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে। টিটিএফ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আর আপনার কাছে তাহলে বিএস কোডে যান, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সমস্যা নেই, বিএস কোডে যান। ওকে, বিএস কোডে যাওয়ার পর আপনি ফাইলে যান। ফাইলে প্রিফারেন্স, হ্যাঁ, এখান থেকে প্রোফাইল, সরি, সেটিংস ক্লোজ করুন। প্রেফারেন্স, সেটিংস যাওয়ার পর ওই যে উপরে একটা আইকন আছে, সেটিংস আইকন, রাইট সাইডে, এখানে। এটাতে ওই যে আপনি যে ডিটেইলস ওটা সম্পূর্ণ এখানে কপি করেছি না। আচ্ছা, এক্সটেনশন কি ইনস্টল করছেন? দেখি তো এক্সটেনশনে যান একটু। জি, না, এই এই যে এখানে, হ্যাঁ, এখানে এক্সটেনশন এন্ড আউটার রিনেম ম্যাটেরিয়াল আইকন পাথ। ওকে, গুড, ঠিক আছে। ওকে, ফাইন। তো এখন এটা এখন ক্লোজ করে দেন। সেটিংসটা ক্লোজ করে দেন। এটা এই যে সেটিংস, এখানে ক্লোজ করে দেন। ওকে, ঠিক আছে। প্লিজ এটা ওইটা ক্লোজ করেন। ওকে, এখন ফাইলে যান। ফাইলে দুভাবে এক অপশন দেখে যাচ্ছে, ওপেন ফোল্ডার দেন। ওপেন ফোল্ডার। ওকে, এই যে আপনার যে ডেস্কটপে যে, হ্যাঁ, এটা ওকে, ওপেন করেন, সিলেক্ট ফোল্ডার। ওকে, ডান হয়েছে। এটা ক্লোজ করে দেন, ওয়েলকাম ট্যাব ক্লোজ করে দেন। তো এখন ওই পাশে আপনি রাইট ক্লিক করেন একটা, ওই যে এখানে দেখেন ইন্ডেক্স ক্রিয়েট না, প্লাস আইকন আছে একটা, দেখেন ইন্ডেক্স পাশে একটা আইকন আছে, ক্রিয়েট না, এটা ফোল্ডার, এটা ক্রিয়েট, এটা দেন ক্রিয়েটে, এটা পাশে। ঠিক আছে, ইন্ডেক্সে যান, ইন্ডেক্সে প্লাস আইকন, হ্যাঁ, নিউ ফাইল, ক্রিয়েট, হ্যাঁ, এখানে লিখেন, দেন index.html লিখেন, index.html, হ্যাঁ, এন্টার। ওকে, দেন ঠিক আছে। এরপর ওই দেখেন নিচের দিকে, দেখেন একটু গো লাইভ নামে একটা অপশন আছে, একদম নিচের দিকে আপনার টাস্ক বার আছে না, টাইম ওই যে এখানে যে ক্লকের টাইমটা দেখেন 9:08 PM, ওইখানে দেন, ওইখানে উপরে গো লাইভ, ওইটার উপরে একটু দেখেন গো লাইভ নামে স্পেসিফিক্স, গো লাইভে ক্লিক করেন। ওকে, এখন এলাও দেন, এলাও। এই দেখুন এখন কিন্তু এই যে এটা যে ওপেন হয়েছে মূলত ব্রাউজারে, আর এখানে একটা পোর্ট নাম্বার দেখাচ্ছে 127.2.0, এটা মূলত হচ্ছে আপনার লোকাল হোস্টের পোর্ট নাম্বার। ওকে, তারপর এজ লাইক এটা আপনি ধরতে পারেন যে ডোমিন নেম, আপনার এটা ডোমিন নেম, সার্ভার মানে আমাদের কম্পিউটারে একটা ডোমিন নেম। তো এরপর যে নামটা আছে index.html, বা আপনার যেটা স্ল্যাশের পর যেটা আছে, এটা মূলত আপনার প্রজেক্ট ফোল্ডারের নাম। প্রজেক্ট ফোল্ডারে যা কিছু থাকবে ওইখান থেকে আপনি যদি ফাইলের নামটা চেঞ্জ করেন তাহলে এটা আসবে। তো index.html বাই ডিফল্ট আসছে, ওই যে আমরা যেটা ওপেন করা আছে যে ফাইলটা। ওকে, তো এইখানে আমরা বুটস্ট্র্যাপটা এখন অ্যাড করব। বুটস্ট্র্যাপ, তো আপনি একটা ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব, বুটস্ট্র্যাপ লিখুন। বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ 5 লিখেন।
এটা হ্যাঁ এন্টার ফার্স্ট আচ্ছা একটা আপনি মানে আচ্ছা দাঁড়ান এটা ইয়েতে ওপেন হয়ে গেছে আচ্ছা দেখো বুস্টআপে যান গুগল ক্রোমে বেটার হইতো গুগল ক্রোমে ওপেন করুন মাইক্রোসফট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই আচ্ছা ক্লিক করেন আপনি getbootstrap.com এ যান না ওইটা না উইকিপিডিয়া না বুস্টআপ ওয়েবসাইটে প্রথম যে লিঙ্কটা আসছে নিচে এইটা যান হ্যাঁ এরপর আপনি এই ছিল হোমে যান হোমে ওই যে হোম উপর হোমে দেন ওকে নিচের দিকে যান নিচের দিকে আছে আচ্ছা নিচের দিকে দেখেন এখানে ইনক্লুড বায়াস সিডিম্যান সিডিএন ওকে সিডিএন দিয়ে ইয়ে করা যায় আচ্ছা এটা আচ্ছা ডসে যান ডসে ডস নেভার ডসে ওকে এখন আপনি এই দেখেন এখানে একটা বেসিক একটা কোড আছে ডাউনলোডে যান ডাউনলোড ইন্ট্রোডাকশনের পরে লেফট সাইড ডাউনলোড হ্যাঁ ডাউনলোড ওকে তো এখান থেকে কমপ্লাইড সিএসএস অ্যান্ড জেএস এটা ডাউনলোড করেন এদের নিচে ডাউনলোড বাটন আছে এটাতে ডাউনলোড করেন ওকে তো এটা ওপেন করেন ফোল্ডারটা ওপেন করুন তো এটা আচ্ছা জিপ ফাইল ব্যাক করেন এটা জিপ ফাইল ওপেন হয়ে গেছে আপনার ডাউনলোডে যান আপনার ডাউনলোড ফোল্ডার যান ক্লোজ করে ডাউনলোড ফোল্ডার যান মিনিমাইজ করো ওকে হ্যাঁ ওই হ্যাঁ এটা একটু কাট করে আপনার যে ইন্ডেক্স যে ফোল্ডারটা আছে ডেস্কটপে ওইটাতে নিয়ে যান ডেস্কটপ এখানে না ডেস্কটপে মানে আপনার এটা রুট ফোল্ডার ওটা ডেস্কটপ আছে। ওকে এখন এটাকে এক্সট্রাক্ট করুন রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করুন এক্সট্রাক্ট অল ওকে একটু ক্লোজ করে দেন ওকে এখন জিপ ফাইলটা ডিলিট দিয়ে দেন এটা প্রয়োজন নাই জিপ ফাইল ডিলিট ওকে তারপর ওই যে এই যে ফোল্ডার ভিতরে যান বুস্ট্র্যাপের এটা হ্যাঁ ফোল্ডার অ্যান্ড যান গো তারপর একটু যান ভিতরে যান এই দুইটা ফাইলকে কাট করুন দুইটা কন্ট্রোল ধরে ইয়েস হ্যাঁ কাট করুন কন্ট্রোল এক্স ওকে ব্যাক এখন ব্যাক হয়ে ইন্ডেক্স ফোল্ডারে যান ইন্ডেক্স ব্যাক হন ওকে এখানে পেস্ট করে দেন ওইখানে বাইরে পেস্ট করে দেন পেস্ট ওকে ফাইন তখন বুস্টআপ ফোল্ডারটা ডিলিট দিয়ে দেন বুস্টআপের ফোল্ডারটা ডিলিট এটা করে দিন ওকে তো এখন আমাদের একটা কাজ করতে হবে সিএসএস ফোল্ডারে যান ওকে তো এখানে বেশ কিছু ফাইল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা .min bootstrap.min ফাইল রাখবো কন্ট্রোল এ দেন কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ধরুন কন্ট্রোল ধরে ইকুয়াল bootstrap.min.cs এটা ক্লিক করুন সিএসএস এটা নিচেটা bootstrap.min হ্যাঁ এটা ক্লিক করুন কন্ট্রোল ধরে কন্ট্রোল এ দেন কন্ট্রোল এ তারপর কন্ট্রোল ধরুন কন্ট্রোল ধরে হ্যাঁ ওইটাতে ক্লিক করুন একটা ক্লিক সব ওপেন কন্ট্রোল এ দেন কন্ট্রোল হ্যাঁ এখন আপনার নিচের দিক করে bootstrap.min এটা না এটা না bootstrap.min আচ্ছা বাদ দেন নিচের দিকে স্ক্রল করুন তো নিচের দিকে নিচে চলে গেছে এটা কাট করেন এটা কাট করেন
bootstrap.min এটা কাট করেন, এটা হ্যাঁ এটা কাট কাট করেন, কাট করে বাহিরে নিয়ে আসুন, বাহিরের ফোল্ডারে পেস্ট করে দেন। ওকে, পেস্ট করেন বাহিরে। ওকে, সিএসএস এর ফোল্ডারে যান, হ্যাঁ ওইটার ভিতরে যা আছে সব ডিলিট দিয়ে দেন, এগুলো আর প্রয়োজন নাই। ওকে, ব্যাক। হ্যাঁ, এখন ড্র্যাগ করে এটাকে সিএসএস ফোল্ডার দিয়ে দেন, bootstrap.min টা সিএসএস ফোল্ডার দিয়ে দেন। হ্যাঁ এই তো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক একইভাবে জেএস এর কাজ হবে, জেএস ফোল্ডারে। তারপর এখান থেকে আমরা রাখবো .min যেটা আছে, বুস্ট্র্যাপ বান্ডেল যেটা আছে ওইটা min, বুস্ট্র্যাপ বান্ডেল min। আমরা min টা হচ্ছে মিনিফাই ভার্সন, মানে একটা কম্প্রেসড ভার্সন, ওইটা ইউজ করবো। ওইটা ইউজ করলে ওয়েবসাইটের জন্য ভালো। 3 নাম্বার .min, হ্যাঁ bundle.min, এটা কাট করেন। জি। এটাকে এটার ভিতরে একটু দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেন জেএস এর ভিতরে। ওকে, এখন আচ্ছা, এখন একটা কাজ করেন, এখানে রাইট ক্লিক করেন, ওই ইন্ডেক্সে রাইট ক্লিক করেন, ইন্ডেক্স হ্যাঁ রাইট ক্লিক, ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ। ওকে, এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করেন, এলওএস। হ্যাঁ এলওএস, ওকে ফাইন। তাহলে এখন আপনার গুগল ক্রোমে এটা ওপেন হবে, যাই হোক এটা ক্লোজ দিয়ে দেন, এটা ক্লোজ করে দেন, এটা গুগল ক্রোমটা ক্লোজ করে দেন। হ্যাঁ ওকে ফাইন। এখন আমরা যাবো ওই যে বিএসএ যান, এখন আমাদের কাজ শেষ মোটামুটি, বিএস কোডে যাবো। ওকে, বিএস কোডে আচ্ছা, এখন আমরা এই যে দুটো ফাইল আছে সিএসএস এবং জেএস, ওইটা আমরা লিখবো। আচ্ছা, এখানে আন্ডারস্ট্যান্ডিং এটা দিন, ডোন্ট শোয়িং অ্যাগেইন। এই ওকে, নিচেরটাতে ক্লিক করেন, ওই যে আই আন্ডারস্ট্যান্ড। ওকে, চলে গেছে। এখন এখানে আপনি লিখেন HTML ক্লোন 5, রাইট করেন, কোড রাইট করেন এখানে এখানে লিখেন HTML HTML টাইপ করেন, HTML ক্লোন 5 এন্টার। ওকে, তারপর এখানে আমরা মোটামুটি একটা আছে, মানে বেসিক যে স্ট্রাকচারটা আছে HTML এটা দ্বারা হয়েছে। এখন আমাদের কানেক্ট করতে হবে সিএসএস এবং জেএস গুলো, বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে ওইটা কানেক্ট করতে হবে আমাদের ইন্ডেক্সের ফাইলে। তো এটা করার জন্য ওই যে টাইটেলের নিচে এন্টার দেন একটা, টাইটেলের নিচে না টাইটেল ট্যাগের পর একদম লাস্টের লাইন, না একদম লাস্টে, ওইখানে এখানে টাইটেলের পর হ্যাঁ এন্টার। এখানে লিখেন লিঙ্ক লিঙ্ক ক্লোন সিএসএস এন্টার। হ্যাঁ, তাহলে লিঙ্ক রিয়েল স্টাইল শিট, তারপর যেটা আছে রেফার। আচ্ছা, রেফার যেটা আছে HRF, ওইখানে আমাদের মূলত আমাদের যে সিএসএস এর যে ফোল্ডারটা আছে ওইটা কানেক্ট করবো। তো ওইখানে লিখবো, আপনি এটা ডিলিট দেন, স্টাইল কাটেন, style.css রিমুভ করেন, ডিলিট .css কাটেন। ওকে, টাইপ করেন এখানে, না কোটেশন দেন, ডাবল কোটেশন, হ্যাঁ না ডাবল সিঙ্গেল না, ডাবল কোটেশন, ডাবল শিফট ধরে আপনার ওই যে যেটা সিঙ্গেল কোটেশন আছে ওইটা দেন। হ্যাঁ ওকে, ডান। তো সিএসএস আছে এখানে লেখা, নিচে শো করতেছে সিএসএস ফোল্ডার। তো আপনি সিএসএস লিখেন, সিএসএস স্ল্যাশ দিয়ে আমরা ওই ফোল্ডার ভেতরে ঢুকবো। তো এখানে দেখা যাচ্ছে bootstrap.min, এন্টার দেন। ওকে, দ্যাটস গুড।
এখন আমরা আচ্ছা এখানে লাস্টের দিকে কোটেশনের পর একটা গ্রেটার দেন দিতে হবে। হ্যাঁ, শিফট ধরে গ্রেটার দেন দেন, স্ল্যাশ গ্রেটার দেন, স্ল্যাশ গ্রেটার দেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এই তো ঠিক আছে। এখন আমরা ওই যে বডি, একদম লাস্টের যে বডি আছে দেখেন, লাস্টেতে একদম লাস্ট বডির ভেতরে, এটার উপরে, একটু উপরে মাঝখানে আসেন, 2 বডির মাঝখানে 10 নম্বর লাইনে। ওকে, এন্টার দেন একটা। ওকে, এন্টার দেওয়ার পর স্ক্রিপ্ট লেখেন, এসসি স্ক্রিপ্ট ক্লোন এসআরসি, ওই নিচেরটা হবে আর কি, 3 নম্বর যেটা লেখা দেখাচ্ছে ওইটাই। নিচেরটা 3 নম্বর। ওকে, তো একইভাবে জেএস ফোল্ডারটা কানেক্ট করেন, জেএস হ্যাঁ, আপনার রিমুভ করেন প্লিজ, রিমুভ করেন। ওকে, হ্যাঁ, স্ল্যাশ দেন, স্ল্যাশ দেন আবার। হ্যাঁ, বুস্টআপ এন্টার দেন, এন্টার। আপনার আগে এগুলো সব কিছু রয়েছে, এই যে নিচেরটা 3 নাম্বার, বুস্টআপ ডট বান্ডেল ডট এমআইএনজেস, এটা দেন, এটা। ওই ফাইলটা রেখে বাকিগুলো ডিলিট দিয়ে দিবেন। জেএস ফোল্ডার আছে না, ওইখানে যান। আপনার যে রুট ফোল্ডার যান, ইন্ডেক্সের ভেতরে যে ফোল্ডারটা আছে না, ওইখানে যান, ডেস্কটপের মধ্যে যেটা আছে ওইটা ওপেন করুন প্লিজ। হ্যাঁ, ওইখানে জেএস এর ভেতরে যান। হ্যাঁ, ডিলিট করেন, ওই উপরটা ডিলিট করেন, এগুলো ডিলিট হবে। হ্যাঁ, এটা ডিলিট হবে, ম্যাপ ডিলিট হবে। হ্যাঁ, ডিলিট। হ্যাঁ, বাকিগুলো সব নিচে ডিলিট, বাকিগুলো। ওকে, অ্যান্ড দিস ডান। ওকে, তো বিএস কোডে যান এখন, ব্যাক। ওকে, তো আমাদের মুখটা এখন কন্ট্রোল, আচ্ছা এখানে একটা লেখেন H1 দিয়ে লিখেন, বডিতে একটা H1 দেন, বডির মধ্যে 10 নম্বর লাইন, 10 নম্বর লাইনে যান, 10 নম্বর লাইনে এখানে একটা ব্যাক স্পেস দেন, ওকে, তো ট্যাব দেন, কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করুন, চাপ দেন। হ্যাঁ, ট্যাব দিলে সরবে, কোডগুলো সরে আসবে, স্পেস দিবেন না, ট্যাব দিয়ে কোডগুলোকে সরাবেন। ওকে, তো এখন লিখেন H1, এন্টার। ওকে, তো এইটাতে লিখেন আপনার নাম লিখেন, সমস্যা আকসানা লিখেন। ভাই হুমায়রা, আমার সাথ দোস্ত। ওকে, তো এখন সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, কন্ট্রোল এস দেন। ওকে, সেভ হয়েছে, ঠিক আছে। তো এখন আপনার ইয়েতে যান, একটু ব্রাউজারে যান। আচ্ছা, এখানে স্টপ পুটটা দেন, স্টপ পুট যেটা আছে ওইটা অফ করে দেন। স্টপ, না এখানে না, শেয়ারিং না, ওই স্টপ পুট, এই দেখেন, ওই যে আগে যেখানে লাইভ করছিলেন ওইখানে যান, স্টপ দিয়ে দেন এটা। এটা আমরা মূলত ওপেন করাবো ইয়েতে, আপনার ডোন্ট শো এগেইন। ওকে, মূলত গুগল ক্রোমে ওপেন করাবো। ওকে, আর অনেক জিনিস হচ্ছে কি আপনার এক্সপ্লোর যেটা আছে মাইক্রোসফটের, ওইটা তো অনেক সময় কোড অনেক সময় রান করে না, বা সিএসএস গুলো কাজ করবে না, যার জন্য আমাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। তো গুগল ক্রোমটা ওপেন করুন প্লিজ, গুগল ক্রোম। ওকে, এখন আপনার একটা প্রোফাইলে যান। ওকে, ঠিক আছে, বিএস কোডে যান, বিএস কোডে এখন গলাইট দেন, গলাইট। ওকে, হ্যাঁ, এইটা পারতে, যাই হোক, এই যে পুটটা আছে না, ওইটা একটু কাট করেন, মানে ওই যে 1 থেকে ইন্ডেক্স পর্যন্ত কাট করে নিয়ে আসেন, এটা ইউআরএল। হ্যাঁ, এই অ্যাড্রেসটা সম্পূর্ণ ক্লোন করেন, কপি করেন, না সম্পূর্ণ কপি,
হ্যাঁ, কপি করে Google Chrome এ যান। মানে ওই যে আপনার যে একটু আগে যে প্রোফাইল ওপেন করছিলেন না Google এইটাতে যান। Google Chrome এ। হুম, ওইটা ওপেন হইছে আর যান সমস্যা নেই। এখন ওই জায়গায় আপনি পেস্ট করে দেন। ওই URL এ পেস্ট করে দেন এখানে। অ্যাড্রেস বারে এটা পেস্ট করে দেন। এখানে না, এখানে না, উপরে। উপরের যে হ্যাঁ, এই জায়গায় পেস্ট করেন। এন্টার। তখন কি হলো যে আমাদের যে অ্যাড্রেসটা আছে ওইটাতে আমি ঢুকতে পারবো। ওকে? এখন কিন্তু আমাদের কিন্তু বুটস্ট্র্যাপটা কানেক্ট হইছে ঠিকঠাক মতো। জি। এখন আমরা যদি বাকিগুলো ইউজ করতে যাই, আপনি এখানে ওই আরেকটা ট্যাব ওপেন করেন। আরেকটা ওইটা বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যান। আরেকটা ট্যাব ওপেন করেন। ওকে? তো বুটস্ট্র্যাপে যান। bootstrap.5 লিখেন বা 5 ওকে? ওয়েবসাইটে যান। আচ্ছা। তারপর ওইখানে আচ্ছা ওই যে রাইট সাইডে দেখেন একটা ভার্সনই আছে। হ্যাঁ? রাইট সাইডে একদম রাইট সাইডে বুটস্ট্র্যাপ B5.0 রাইট সাইড। একদম রাইট সাইডে ডাউনলোডের নিচে এখানে লেটেস্টটা সিলেক্ট করেন। লেটেস্ট। ওকে। তো লেটেস্টটা আছে ওইটা স্যার। আচ্ছা। এখন লেফট সাইডে দিয়ে একটু যান। লেফট সাইডে। ওকে। লেফট সাইড হ্যাঁ, এর নিচে স্ক্রল করুন। স্ক্রল নিচের দিকে যান। এখানে দেখেন টাইপোগ্রাফি একটা অপশন আছে। টাইপোগ্রাফি। নিচে টাইপোগ্রাফি হ্যাঁ, কনটেন্ট টাইপোগ্রাফি। ক্লিক করুন। একটু নিচের দিকে এটা স্ক্রল করেন। তো এখানে দেখেন হেডিং এর যেগুলো সব আছে all HTML headings H1 through and H6 are available. তো এখান থেকে আপনি যে নিচের দিকে যান একটু, একটা আছে অপশন দেখুন। এটা কিন্তু বাই ডিফল্ট। ওকে? বাই জি। ডিফল্ট যদি কেউ H1 ইউজ করে তাহলে এরকম সাইজ হবে। এটা জাস্ট বুটস্ট্র্যাপে যেরকম আছে ঐরকম। তো নিচের দিকে যান। আচ্ছা, নিচের দিকে আপনি আর নিচের দিকে, নিচে আরো নিচে। হ্যাঁ, এখানে দেখেন উপরে একটু উপরে ফেলে আসছেন আপনি। ডিসপ্লে 1 উপরে যান একটু। আরেকটু উপরে হ্যাঁ, ডিসপ্লে 1। তো ওই যে ক্লাসটা আছে না নিচের দিকে? জি। না, নিচে যান একটু নিচে। হ্যাঁ, এইখানে দেখেন H1 ক্লাস ডিসপ্লে 1-1 ওইটা একটু কপি করেন বা আপনি একটা লিখতে পারেন, সমস্যা নেই। VS কোডে লিখতে পারেন। ক্লাস এটা ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা আপনি VS কোডে যান, আমি বলে দিচ্ছি। VS কোডে যান। ঠিক সেম যেভাবে ওইভাবে লিখেন। H1 এর পর আপনি একটা স্পেস দেন। এখানে না। ফার্স্ট H1 ফার্স্ট ট্যাগ H1 আফসানা যেখান থেকে শুরু হইছে হুম, আফসানা ওয়ার্ডে যান। ওয়ার্ডে হ্যাঁ। H1 এ হ্যাঁ, এখানে স্পেস দেন। স্পেস হ্যাঁ, এখন আমরা ক্লাস লিখবো। CLS ক্লাস। এন্টার। এন্টার। ওকে। তো এই ক্লাসের কাজ হচ্ছে মূলত ওই যে বুটস্ট্র্যাপ যেটা আমরা ফাইল CSS যে ফাইলটা আছে ওই ফাইলে বিভিন্ন রকমের ক্লাস সেটআপ করা আছে। মানে তার নাম স্টাইলগুলা লিখা আছে নাম দিয়ে। তো যেসব স্টাইলগুলোর নাম লিখা আছে ওই বুটস্ট্র্যাপের যদি আমরা ওই ক্লাসের নাম ধরে ডাকি বা কল করি তাহলে ওই সেম ডিজাইনটা চলে আসবে বা সেম স্টাইলটা চেস্ট হয়ে যাবে ওই জায়গায়। তো এখন লিখেন ডিসপ্লে-1 ডিসপ্লে-1 কন্ট্রোল S। ওকে। এখন ব্রাউজারে যান। আপনার যেখানে এটা আছে ব্রাউজারে যান। ওইটাতে হ্যাঁ। এখন ওই পাশের ডকুমেন্টে যান। ডকুমেন্ট ওই যে ডকুমেন্ট উপরে। আপনার যে ফাইলটা আছে ওইটাতে যান। এইটা না। এইটাতে হ্যাঁ। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু। আগে কিন্তু একটা ফন্টে ছিল। খেয়াল আছে আপনার? জি। এখন কিন্তু যখন আমরা display-1 দিলাম তখন কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জি। তো ঠিক ওই যে ডকুমেন্টেশন আছে বুটস্ট্র্যাপের ওইটা থেকে যদি আপনি কপি পেস্ট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আরো বিষয়গুলো। আর সেম ডিজাইনটা চলে আসবে শুধু। মানে এক্সাম্পল আপনি ফিগমাতে কাজ করেন, রাইট? জি। জি। আচ্ছা। ফিগমাতে অথবা আপনি কি বলেন? ক্যানভা হ্যাঁ, ইয়েস। তো ক্যানভাতে কি ড্রাগ এন্ড ড্রপ করে অনেক সময় কাজ করা যায়। মানে তার অলরেডি ডিজাইন একটা সিম্পল রেডি করা আছে।
তো আমি এটাকে ইউজ করতে পারি, এডিট করতে পারি, তাই না? তো আগে অলরেডি এটা তৈরি করা আছে। তো বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে ঐরকমই বিষয় যে আগে থেকে এটা আমার বিভিন্ন কম্পোনেন্টস ডিজাইন করা আছে। এক্সাম্পল সার্চ, টেবিল, হ্যাঁ? তো আপনি চাইলে জাস্ট এই ওগুলো কপি করলেই এটা পেয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওইটা জাস্ট কপি পেস্ট করলে ওইটা আপনি তাৎক্ষণিক যে সেম ডিজাইনটা ওইটা আপনি পেয়ে যাবেন। তো ওইটার উপর আপনি ওভাররাইড করে ডিজাইন করতে পারবেন। বিভিন্ন কালার দিতে পারবেন বা কম্পোনেন্টস গুলা এডিট করতে পারবেন। বাই ডিফল্ট যেটা আছে ওইটা থেকে আপনি আরো আ নিজে মডিফাই করতে পারবেন। ওকে? এই হচ্ছে গিয়ে মূলত সেটআপ করা আর কোড রান করতে হয় আপনার যেমন যেটা আমি দেখাইছি এইটুকু। তো আপনি চাইলে এখান থেকে গেট ডকুমেন্টস এ যান আবার ওই যে বুটস্ট্র্যাপ ডকুমেন্টস এ। আচ্ছা। তো এখান থেকে ওই যে আপনি নিচের দিকে যান একটু গ্রিড আছে, গ্রিড নিয়ে একটু কাজ করি। গ্রিড নিচের দিকে, নিচের দিকে, নিচে গ্রিড হ্যাঁ, হ্যাঁ, গ্রিড আচ্ছা। গ্রিডের কাজটা মনে আছে আপনার? তারপর আমি তো এটা আপনার ইয়ে রেকর্ডে দেই নাই, আচ্ছা বলে রাখি। গ্রিড হচ্ছে গিয়ে এই যে আপনার অ্যা কি বলে? ভাগ করতে হয় মানে কয়েকটা বক্সে যদি আপনি ভাগ করেন যে আপনার প্রত্যেকটা আইটেম গুলো একটা বক্সের মধ্যে থাকবে। মানে একটা ডিভাইডের মধ্যে থাকবে। তখন কি আপনার গ্রিডটা ইউজ করতে হবে। ৩ টা কলাম চাইতে গেলে আমার আমরা যে গ্রিড সিস্টেমটা ইউজ করে ডিজাইন করি ঐরকম। ওই গ্রিডটাই কি এটা দেয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিচের ভিডিওর এক্সাম্পল ওকে। এইখানে দেখেন আচ্ছা একটা কন্টেইনারটা মূলত কি? কন্টেইনার হচ্ছে আচ্ছা ফিগমাতে আপনি কি ইয়েতে ইউজ করেন মানে অ্যাম যখন আপনি একটা কন্টেইনার নেন, একটা বক্স আকারে নেন, একটা সাইজ নেন। তো ওই সাইজের মধ্যে মূলত সবগুলো কাজ করতে হয়। তো এর বাইরে তো কোন কিছু চলে গেলে এটা তো ডিজাইন হয় না। ভেঙে যাবে ডিজাইনটা, লেআউটটা ভেঙে যাবে। তো ওই লেআউটটা ১ম তৈরি করতে গেলে বা নির্দিষ্ট একটা সাইজ দিতে গেলে কন্টেইনার ইউজ করতে হয় বুটস্ট্র্যাপে। কন্টেইনার ক্লাস। এই দেখেন এখানে কিন্তু কন্টেইনার লেখা আছে। ওকে? না টেক্সট সেন্টার। হ্যাঁ, মানে এই কন্টেইনার দিলেই আপনার মূলত দেখবেন এটা কিন্তু চলে আসবে। তো আমরা এটা লিখি কন্টেইনার। আপনি যেতে চান। কপি করতে পারেন কন্টেইনারটা। হুম, ওকে, কপি। VS কোডে যান। VS কোডে ওকে। তো এটা মূলত হচ্ছে কি আমরা বডির ভেতরে আমরা করছি। ওকে? তো কিন্তু প্রফেশনালিজম যদি আমরা কাজ করি আমাদের কিন্তু বডি নিতে হবে না। আমাদের নিতে হবে ডিভ। তো ডিভের মধ্যে দিয়ে আমরা সবকিছু কাজ করব এখানে। আর সেকশন নিতে পারি একটা। তো আপনি এখানে এন্টার দেন। H1 এর মানে বডির পর ৯ নম্বর লাইনের পর এন্টার দেন। হ্যাঁ, এন্টার। এখানে লেখেন ডিভ লেখেন। ডিভ ডিআইবি ডিআইবি ক্লাস এন্টার, এন্টার দেন, এন্টার। ওকে। তো এটার মধ্যে ক্লাস লিখেন। এরপর মানে গ্রেটার দেন এর পর, গ্রেটার দেন এর পর না। H1 টা একটু খেয়াল করেন। যেভাবে এইভাবে ডিপটা হবে। এখানে না। H1 এর পর ক্লাস লেখা না? তো ঠিক একইভাবে লেখেন। H1 এর ফার্স্ট যে ডিভ ট্যাগটা আছে ডিআইবি লেস দেন ডিআইবি এরপর স্পেস তারপর গ্রেটার দেন। বুঝেন নাই? ডিআইবি তে যান। ডিপ ১ম টা। হ্যাঁ, এইখানে ইয়েস। ওইখান থেকে স্পেস দিয়ে আপনি ক্লাস লিখেন। স্পেস না, ট্যাব না, স্পেস। 1 স্পেস ওকে, একটা স্পেস। নো, একটা স্পেস। এস স্পেস হুম, ওকে, ক্লাস CLASS আচ্ছা এগুলো মূলত কি? এখানে আমরা যে লিখছি যে হলুদ হইছে জিনিসটা, ইয়েলো কাট। এটা মূলত হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। HTML বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট আছে। তো ওইখান থেকে আমরা কল করে কাজ করতে পারি। তো ক্লাস হচ্ছে গিয়ে একটা বিষয়। ক্লাস অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে বিভিন্ন রকমের যে আমরা CSS বা স্টাইল গুলো আছে, ওইটা এগুলো যদি আমরা ইউজ করতে চাই, তখন ক্লাস ধরে তাকে ধরতে হয়। মানে আমি জানি না আমি ফিগমাতে কাজ করি নাই। আচ্ছা আপনি নির্দিষ্ট একটা কম্পোনেন্টের নাম দিতে হয় না? যে ওই কম্পোনেন্টটা এটা এই কাজের জন্য ওইটা বা আ বিভিন্ন একটা স্টাইল তৈরি করে রাখা যায়। তো ওইটা আমি পরবর্তীতে ইউজ করতে পারি কম্পোনেন্টের নাম দিয়ে। ওকে? তো ঠিক ঐরকমই জিনিসটা ওই ক্লাস দিয়ে আপনি কম্পোনেন্টের নাম দিলেন। তো পরবর্তীতে যাতে আপনি এটা ইউজ করতে পারেন। তো ওইজন্য এখানে আমরা একটা নাম দিব ইকুয়াল দিয়ে কন্টিনিউয়ার। কোন মানে ইকুয়াল দেওয়ার পর তার যে ডাবল কোটেশন দেব, ইকুয়াল ডাবল কোটেশন ইকুয়াল মানে সমান চিহ্ন জি। ক্লোনটা কেটে দেন।
ড্রোন কাটেন। ইন্টারনেট কানেকশন ইজ টার্ন অন। স্টপ না? নেট মনে হয় মেবি প্রবলেম করতেছে আপনার। স্লো। আমার কম কিছু। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা অফ করেন, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? জি, আচ্ছা ভাইয়া ঠিক আছে। আপনারা স্ক্রিনটা অফ করে দেন। ওকে। তো আমি আবার নতুন করে প্রজেক্টটা সেটআপ করব। ওকে? একটু খেয়াল করবেন প্লিজ। সবগুলোকে একটু ডিলিট করে দিলাম। ওকে? ডিলিট। ১ম এ যেটা করব, আমরা রাইট ক্লিক করে নিচের দিকে গিয়ে ওপেন উইথ কোড দিতে পারি। এইভাবে আমরা ফোল্ডারটা ওপেন করতে পারি। সম্পূর্ণ প্রজেক্টটা। এখানে আমার প্রজেক্টের নাম বা আমার ওয়েবসাইটের নাম, সরি, আমার যে ফোল্ডারের নামটা আছে ওইটা কিন্তু এখানে শো করবে। ওকে? তো এখন আমরা এই যে সো দেন বুটস্ট্র্যাপ লিখব। বুটস্ট্র্যাপ, জি, সরি, আ আপনি কি ফ্রিল্যান্সিং করছেন? জি ভাইয়া মানে মার্কেট প্লেস ওভাবে এখনো করি না। লোকাল মার্কেট প্লেস এ কাজ করা হয়। আ কোন এজেন্সিতে সম্পৃক্ত আছেন? না, না ভাইয়া কোনো এজেন্সির সাথে এখনো নাই। আমি একবারে বিগিনার বললেই হয়। আমি ১ বছর ধরে এই ফ্রিল্যান্সিং এর সাথে আছি। তো ১ বছর ধরে গ্রাফিক্স ডিজাইনের ১ম করেছি। তারপর গ্রাফিক্স ডিজাইন থেকে টিচার ডিজাইন নিয়ে কাজ করছি। তো ই-কমার্স ওয়েবসাইট একটা রেট করার জন্যই মূলত আমার এই ওয়েবসাইটের সাথে নিজেকেই করা, ইনভলভ করা। আচ্ছা, আপনার বিজনেস আছে? ই-কমার্স? জি না, জি না, না আমি নিজেই ডিজাইনের উপরে আমার পার্সোনাল বিজনেস রান করার ইচ্ছা আছে। ও আচ্ছা, আচ্ছা, আপনার গুড ডিসিশন। তো যাই হোক, আপনার খুব আইডিয়া খুব ভালো লাগছে। স্কিল গ্রোথ করার জন্য অনেক সময় দিচ্ছেন। তো যাই হোক, এখানে এই যে বুস্টআপ যে ওয়েবসাইটটা আমরা রেখেছি, ওই ওয়েবসাইটে ১ম এ যাবো। যাওয়ার পর এখান থেকে হয়তোবা আপনি অনেক সময় ডিজাইন চেঞ্জ করতে পারে। কিন্তু সেম দেখবেন DOS আছে, এক্সাম্পল থিমস আছে। তো এখানে আপনার ভার্সন আছে। মানে বুস্টআপের যে প্রতিনিয়ত আপডেট হইতেছে, ওই ভার্সনটা দেখাচ্ছে এটা। তো DOS এ যাওয়ার পর এখান থেকে চাইলে আমি এটা কপি করতে পারি। মানে এটা তার অলরেডি সার্ভারে দেয়া আছে এই কোডটা। জাস্ট এখান থেকে সে নিয়ে নিবে। আর যদি আমি চাই যে না, আমার ফোল্ডারে আমি ডাউনলোড করে রাখবো, তারপর আমি এটা ইউজ করব। তাহলে আমাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড। এটা ডাউনলোড কাট করলাম। তারপর এখানে পেস্ট করে দিলাম। ওকে? রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আমি এটিকে উইন্ডোর দিয়ে এক্সট্রাক্ট হ্যাঁ করব। তারপর এই দুটার মধ্যে যেটা আছে ওইটা বেস্ট বাহিরে দিয়ে দিলাম। জেএস এর মধ্যে রাখলাম। লেট bootstrap.bundle.min জেএস এটা রাখলাম। সেম কাজটা করব। সরি, bootstrap.min ওকে, ডিলিট। আচ্ছা, এখন দেখেন একটা কিন্তু আমার অলরেডি ওপেন আছে। হুম, এখান থেকে আমি গো লাইভ দিয়ে দিব। গো লাইভ। জি, এই যে হ্যাঁ, এখানে কিন্তু আমার ফোল্ডার নাম দেখাচ্ছে। আমার সার্ভার বুকে ওপেন হয়েছে। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব index.html। আচ্ছা, ইনডেক্স নামটা কেন দেওয়া হয় জানা আছে আপনার? ফার্স্ট ক্লাস বলছিলেন কিন্তু একটা খেয়াল আসতেছে না। আ এ ইনডেক্স নামটা দেওয়া হয় যে আপনার বিভিন্ন রকমের দেখবেন আ পেজ আছে, মানে যেমন ধরুন আ getbootstrap.com, ওকে? এটা জি, কিন্তু তার প্রধান নাম। আপনি যদি ধরেন afsana.com, ওকে? এটা আপনার প্রধান নাম ওয়েবসাইটে। তো তারপর যখন সে এন্টার দিবে, এন্টার দেওয়ার পর যে ওয়েবসাইটটা আসবে, ১ম যে পেজটা আসবে, ওই পেজটা মূলত আসে ইনডেক্স নাম থেকে। এখানে আপনার বিভিন্ন রকমের অ্যাবাউট
about.html থাকে, যেমন about পেজ, ইন্ডেক্স পেজ, তারপর ধরেন এক্সাম্পল প্রোডাক্ট ডট html। হ্যাঁ, বিভিন্ন রকম আপনার পেজ থাকতে পারে বা ডিজাইন থাকতে পারে। তো ওইখান থেকে সে ব্রাউজারে কিভাবে মনে করবে যে এটা আপনার প্রধান পেজ, এটা আপনার ফার্স্ট পেজ। তো যখনই সে ইন্ডেক্স নামটা পাবে তখন অটোমেটিকলি সে ডিটেক্ট করে নেয় যে এটা হচ্ছে তার মূল পেজ। ওকে, এই জন্য এটা ইউজ করতে হয় ইন্ডেক্স। ফার্স্ট একটা নাম দিতে হবে ইন্ডেক্স, তারপর আপনি বিভিন্ন নামে নাম দিতে পারেন বাকিগুলো পেজের নাম, এতে কোনো সমস্যা নেই। তাহলে কি ল্যান্ডিং পেজটা কি বা ইন্ডেক্স পেজের ভিতরেই পড়ে? হ্যাঁ, ইয়েস, ল্যান্ডিং পেজটা হচ্ছে কি ইন্ডেক্স নামের মধ্যে পড়ে। তো এখানে আমরা এখন HTML ক্লোন 5 দেব। আচ্ছা, একটা কাজ আপনি করবেন, আপনার ফন্টটা দেখছি ছোট আকার। তো ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্রেফারেন্স, এখান থেকে সেটিংস থেকে এই যে নিচের দিকে দেখেন এখানে এডিটর ফন্ট সাইজ লেখা আছে, অথবা আপনি সার্চে লিখতে পারেন ফন্ট সাইজ, লেখার পর এখান থেকে 20 দিতে পারেন বা 18 দিতে পারেন, আপনার সুবিধা মতো যেটা আপনার ভালো লাগে সাইজ দিয়ে দিবেন। দিলে এটা দেখবেন একটু বড় সাইজে দেখাবে, কোডগুলো করতে সুবিধা হবে। তারপর এখানে যে টাইটেলটা আছে দেখেন, এখানে টাইটেল ডকুমেন্ট দেয়া আছে। ওকে, জি। এই নামটা মূলত আসছে এখান থেকে, এই যে এখানে বুস্টআপ থাকে লেখা থাকে। তো আমরা যদি এইভাবে, আমার কিন্তু আমি একটা সিট দিই, যেমন সিট দিলে একটু আউটপুটে দেখা যাবে। তো ওকে, একটু খেয়াল করেন এটা একটু এখানে কিন্তু যখন কিছু নাই, যখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর ডকুমেন্ট লিখে দেখাচ্ছে। এখন যে আমরা টাইটেল নাম চেঞ্জ করি, যেমন ধরুন সেভ দিলাম, সেভ দেওয়ার দেখেন এখানে তো চেঞ্জ হয়ে গেছে নামটা অটোমেটিক। তারপর ধরুন এখানে আমরা এখন এক্সাম্পল লিখলাম H1। ওকে, ক্লাস, আচ্ছা ক্লাসের নামটা প্রয়োজন নেই, বাই ডিফল্ট ধরেন এটাও লিখলাম, এখান থেকে ধরেন ই-কমার্স। ওকে, এই দেখেন এখানে কিন্তু কি আছে, ই-কমার্স লেখাটা আছে। এটা কিন্তু কোনো এখন CSS নাই, কোনো কিছু ইউজ করা নেই। আমরা এই CSS টা ইউজ করতে চাই, বুটস্ট্র্যাপের লাইব্রেরিটা ইউজ করতে চাই, কারণ লিঙ্ক লিখতে হবে, লিঙ্ক ক্লোন CSS লিখলে দেখবেন রিয়েল স্টাইল শিট HRF এটা চলে আসছে। এখান থেকে ওই যে ডাবল কোটেশন যেটা আছে, ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমাদের সবকিছু লিখতে হবে, এটা নেই ফাইলের লোকেশনটা দিতে হবে css/bootstrap.min। এটা যখন আমরা সেভ করব দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু পেয়ে যাচ্ছ, ডিজেড সরে ফেলতেছে। ওকে, আচ্ছা, এই হলো গিয়ে একটা সেটআপ। এখন হচ্ছে গিয়ে একটা JS ফাইলের, সরি কল আসতেছে এটা, আর কইন ভাই আমি একটু ক্লাসে আছি ভাই, 10টার দিকে শেষ হবে, আমি আসতে। এখন যদি আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে চাই, H1 এর পর লিখতে হবে, মানে ট্যাগের নামের পর কোনো কিছু ক্লাস লিখবেন। ক্লাস লেখার পর ওই ক্লাসগুলো কি লিখবো, যেমন ধরুন এখানে আমি যদি একটা জিনিস লিখতে চাই, ফন্ট ভি লিখলাম এক্সাম্পল। ওকে, সেভ দিলাম, তাহলে দেখবেন এটা কিন্তু কোন চেঞ্জ হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এই নামটা এই বুটস্ট্র্যাপ ফোল্ডার যদি যান, এখানে কিন্তু এই ফোল্ডার মানে এই ফাইলের যেটা আছে, এই ফাইলে কোন ধরনের এডিট করবেন না, যেভাবে আছে সেভাবে রাখবেন। ওকে, তারপর আমি দেখাচ্ছি এখানে যে বিভিন্ন কোড আছে, এক্সাম্পল এত যে কোড, ওই কোডের মধ্যে এই নামটা পাওয়া যায় নাই, যার কারণে সেই কোন কাজ করতেছে না। সে নিতে পারে নাই। হ্যাঁ, তো ওই কাজ কোন করবে যখন দেখবেন আপনার ডকুমেন্টেশন, তার যে ডকুমেন্টেশনটা আছে ওই ডকুমেন্টেশনটা যদি ফলো করে আপনি কোনো কিছু করেন, কোনো কিছু নাম দেন, তাহলে দেখবেন এটা ওয়ার্ক করবে। যেমন বাই ডিফল্ট কিন্তু এখানে দেওয়া আছে H1, H1 এর সাইজ কত থাকে এখানে বাই ডিফল্ট এখানে এসে দিচ্ছে যে রাইট ক্লিক ইন্সপেক্ট করলে দেখতে পারবেন যে এখানে ফন্ট দেওয়া আছে মাত্র মানে 1.357 রিম।
তো এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, এক্সাম্পল ধরুন ফন্ট সাইজ বিগ, তো ক্লাসটা কোন, ক্লাসের নামটা ডিসপ্লে, যে ডিসপ্লে 1টা যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমি স্পেস দিলাম, স্পেস যা শুধু সেভ দিব, দেখবেন চেঞ্জ হয়ে গেছে এটা। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি আরেকটা নাম লিখছি, ফন্ট বিগ লিখছি, ওইটা তো প্রথমে কাজ হয় নাই। যখনই আমি ডিসপ্লে -1 দিলাম, তখন কিন্তু এটা বড় হয়ে গেছে সাইজ। জি। এটার মূলত কারণ হচ্ছে এখানে আমি বিভিন্ন রকমের স্টাইল এড করতে পারবো, আরো নাম ধরে ধরে এদেরকে মানে এড করতে পারবো। এক্সাম্পল ধরেন এটার যে ইনলাইন টেক্সট এলিমেন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে দেখেন এক্সাম্পল সিএসএসটা দিয়ে একটু, আচ্ছা একটা জিনিস দেখেন এখানে ডিসপ্লে 2 দিলাম, এক সাইজ ছোট হয়েছে 1টা। এখন এইটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই, ওই যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে লিখতে হবে আমাকে টেক্সট সেন্টার, তখন দেখবেন অটোমেটিক্যালি এটা মাঝখানে চলে এসেছে। জি। এখানে আমি দুটো বুটস্ট্র্যাপের ফাইলের বা যে ক্লাস আছে, ওই ক্লাসটা কিন্তু এড করছি একটার মধ্যে। তো আর সেই জায়গায় যেটা আছে ফন্ট বি, এটা হচ্ছে গিয়ে যেহেতু পায় নাই, এটা হচ্ছে আমার ধরে নিছে, মানে আমার কাস্টমলি একটা নাম। তো ওইটা যদি আমি ইউজ করতে চাই, এই নামটা আমার নিজের মতো করে যদি আমি কাজ করতে চাই এই নাম নিয়ে, তাহলে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ওই জায়গায়, সিএসএস ফোল্ডারের মধ্যে নিউ ফাইল, এখান থেকে আমি style.css লিখবো। আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে। বাই ডিফল্ট যে মেইন ফাইলটা থাকে স্টাইল, মানে ওয়েবসাইটে বিভিন্ন রকমের স্টাইল থাকে, তো ওইখান থেকে আপনার একটা প্রধান একটা ফাইল থাকতে পারে। তো আমি একটা নাম দিলাম, সরি একটা মিসিং ডট, ওকে। এখন আমরা ওইটা কানেক্ট করতে হবে, ওই ফাইলটা কানেক্ট করতে হবে সেম ভাবে, এই যে লিঙ্ক রিয়েল স্টাইল আছে, ঠিক সেম ভাবে আমরা সিএসএস কানেক্ট করব। এন্টার, এখানে সিএসএস ফোল্ডারের নামটা দিতে হবে স্টাইল, ওকে। তারপর ওই যে নামটা আছে ফন্ট বিগ, বা এখান থেকে আমি দিলাম, এটা কপি করলাম ফন্ট হাইফেন বিগ, ওকে। তো ওইখানে যাব, ওই যে ফাইলটা আছে না, ওই ফাইলটা ওপেন করব, করার পর ডট দিয়ে এই ফন্টের নাম লিখে দেবো, মানে এই যে নামটা আছে ওই নামটা ডট দিয়ে লিখতে হবে, ডট দিয়ে। যদি আমি ডট না দেই, বা অন্যান্য যদি ক্লাস, এখানে যতগুলো ক্লাস আছে, যেমন আপনার ডিসপ্লে 1, এইচ টেক্সট সেন্টার, ফন্ট হাইফেন বিগ, এগুলো কিন্তু আমাকে ডট দিয়েই ধরতে হবে। যদি আমি ডট না দিই, তাহলে কিন্তু সে বুঝবে এটা ট্যাগ। ডট ডট ছাড়া এটা মূলত বুঝবে সে ট্যাগ। এই যে ট্যাগ আছে বডি ট্যাগ, HTML, H1 ট্যাগ, এইসব সে ধরে ফেলবে। আর যখনই আমি ডট দিব, তখন সে মনে করবে না এটা হচ্ছে গিয়ে একটা আইডিয়া না। এখানে ডট দেওয়ার পর কি বলছে, আইডেন্টিফায়ার এক্সপেক্টেড, এখানে আমার নাম দিতে হবে, ডট দিয়ে নাম দিলাম, দেওয়ার পর একটা ব্র্যাকেট দিলাম, ওকে। তো ব্র্যাকেট দেওয়ার পর ওইখানের মধ্যে আমার লিখতে হবে, আমি এখন সিএসএস লিখবো। সিএসএস গুলো কোথায় পাবো? আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন সিএসএস W3 স্কুল, ওকে। জি। এখানে আরো বেশ জাস্ট কপি পেস্ট করলে বুঝতে পারবেন আউটপুট গুলো কি আসে এখানে। এক্সাম্পল ধরেন সিএসএস কালারসে গেলাম, আচ্ছা সিএসএস টেক্সে গেলাম, টেক্সে যাওয়ার পর এখানে টেক্সট ফরম্যাটিং দেখতে পাচ্ছেন, এই যে কালার ব্লু, H1 ব্লু, তো আমি এটা ইউজ করি কালার গ্রিন, ওকে। এখন পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করতেছি, পেস্ট। যখন সেভ দিলাম তখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। জি। এখানে কিন্তু দুইটাই কাজ করতেছে, ডিসপ্লে 1টাই কাজ করতেছে, টেক্সট সেন্টারও কাজ করতেছে, মানে এগুলো কিন্তু বুটস্ট্র্যাপের সিএসএস গুলো কাজ করতেছে, ওকে। হ্যাঁ, আপনি যদি একটু খেয়াল করেন, এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, তাহলে দেখবেন এই যে আমি এটা সিলেক্ট করলাম, এই যে ফন্ট বিগ দেখতে পাচ্ছেন, বড় করে প্লাস, ওকে। জি, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, এই যে ফন্ট বিগ যেটা আছে, এখানে কিন্তু এই যে style.css, মানে এটা আমার ফাইল এখান থেকে। আর নিচের যেটা আছে দেখুন, এখানে টেক্সট সেন্টার, এই যে টেক্সট সেন্টার আছে এখানে কিন্তু শো করতেছে টেক্সট সেন্টার, মানে সাইড বুটস্ট্র্যাপ, এই যে নিচের দিকে বুটস্ট্র্যাপ, এখানে বুটস্ট্র্যাপ, ওকে দেয়া আছে। এখন যদি আমি চাই যে এটার একটু আমি ফন্ট সাইজ বাড়াতে চাই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি
ফন্ট সাইজ, ধরুন আমি এখানে দিলাম 100 পিক্সেল, সেভ দিলাম। আবার একটু বড় সাইজ দিতে পারি 100 পিক্সেল। তাহলে দেখুন কি হচ্ছে, বুটস্ট্র্যাপের যে ফাইলের ইয়েটা ছিল, এখন দেখেন এটা কিন্তু টান পড়ে গেছে একটা। খেয়াল করবেন, এটা আমি ক্লোজ করবেন। এখন দেখেন এই জিনিসটা মানে কি, বুটস্ট্র্যাপের যে এই ফন্ট সাইজ আছে, ডিসপ্লে 1 এর মধ্যে যে ফন্ট সাইজটা রাখা হয়েছে ওইটা কিন্তু ডিটেক্ট করছে। আর যখনই আমার একটা সিএসএস ফাইলে আমি ফন্ট নিয়ে কাজ করতে চাইলাম, ওইটাকে ওভাররাইট করে ডিসপ্লে 1 এর ক্লাস ইউজ করা আছে এমতো অবস্থা আমি যদি ওভাররাইট করে কাজ করি, তাহলে দেখবেন এটা কিন্তু আগেরটা কিন্তু বুটস্ট্র্যাপের যেটা আছে ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই দেখেন এটা কিন্তু কাটা পড়ছে দেখুন। ওকে, তারপর এই যে দুটা আছে ফোন, এই দেন উইথ কত 300 মানে কি এটা এই সাইজ আছে। উইথটা যদি আমরা একটু বলতে চাই, এখান থেকে আমরা যদি লিখি ফন্ট উইথ 100 থেকে 600 পর্যন্ত থাকে। যেমন আমরা ওয়ার্ডে অনেক সময় বোল্ড করি না, ইটালিক করি, তো ওইটা সিস্টেম হচ্ছে ফন্ট উইথ দিয়ে বোল্ড করতে হয়। এক্সাম্পল বোল্ডের অনেক মান আছে, 100 হচ্ছে গিয়ে একদম নিম্ন মানের, আপনার লাইট। তো এখানে 400 যদি দেন এটা রেগুলার ভার্সন, তারপর যদি আপনি 300 দেন দেখেন এটা বুস্টআপের মধ্যে চলে আসবে। আর যখন আমি 500 দিব এটা বোল্ড হয়ে যাবে। এই হচ্ছে কি বুস্টআপের ওভাররাইড করে কাজ করা স্টাইল নিয়ে। ওকে, এখান থেকে আমরা যেটা আছে ওই যে আপনি ধরুন বডি, ওকে বডি কালার, আপনি এটা চাচ্ছেন যে বডি কালার দিতে। এক্সাম্পল এই যে বডি কালার আছে না, ওই যে ব্যাকগ্রাউন্ডে, তো আপনি চাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিতেই এখানে ব্যাকগ্রাউন্ডটা। তো এই যে বডি আছে, ওই বডির মধ্যে আমরা একটা কন্টেইনার নিতে হবে। এক্সাম্পল কন্টেইনার না নিলে এটা কাজ হবে না। যেমন ধরেন এক্সাম্পল এটা কিন্তু দেখেন একটা কন্টেইনার মধ্যে আছে, এই যে একটা সাইজের মধ্যে আছে, লেআউট বদলেছে। তো এটা নেওয়ার জন্য, আর এটা কিন্তু আমাদের কিন্তু এখন নাই, এটা মূলত মাঝখানে চলে আসছে। টেক্সট লাইন যদি আমরা যে সেন্টার করছি সেজন্য এটা সেভ দিলাম। এই দেখেন একদম কিন্তু লেগে গেছে এই জায়গায়। ওকে, তো আমরা কন্টেইনারটা ইউজ করি এইখান থেকে আপনার কই কন্টেইনারটা নিলাম। এখানে কিন্তু এক্সাম্পল আছে, হ্যাঁ এটা খেয়াল করবেন। এখানে আমি লিখলাম একটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পর স্পেস দিলাম, ক্লাস লিখলাম কন্টিনিউয়ার, দেন সরি এই দুইয়ের মধ্যে, এই যে কন্টিনিউয়ার মধ্যে সবকিছু আমরা কাট করলাম, কোডটা পেস্ট করলাম। এখন যদি দেখেন জিনিসটা, এই দেখেন এখন কিন্তু একটা সাইডের মধ্যে চলে আসছে। ওইটা আরো বোঝার জন্য আমরা যদি এই জায়গায় লিখি কন্টেইনার ভিজি ডার্ক, এগুলো পেয়ে যাবেন আপনি। ভিজি ডার্ক এটা বুস্টআপের একটা ক্লাসের নাম লিখছি, এই দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। জি। তারপর যদি আমি এখানে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার দিই, এটা মাঝখানে চলে আসবে। কালারটা মানাচ্ছে না, সেজন্য আমি যদি এখানে হোয়াইট করে দেই, টেক্সট দিয়ে ডাবল এফ দিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা হোয়াইট হয়ে গেছে। এই হচ্ছে কি বেসিক কাজ বুস্টআপের। আর যে ফ্লুইড যেটা আছে, ফ্লুইড এটা হচ্ছে মানে একদম 100% হবে, এখান থেকে ওই জায়গা পর্যন্ত 100% হবে। ওকে, তো গ্রিডের যে কাজটা, এটি গ্রিডের কাজটা ধরেন 3টা কলাম যদি কেউ বানাতে চায়, তাহলে সে 3টা কলাম বানাতে পারবে। এক্সাম্পল কিরকম, ধরুন এই জায়গায় আমরা 3টা কলাম ক্রিয়েট করব। ইন্ডেক্সকে আমি এটা অফ করে আপাতত নিচের দিকে। আচ্ছা, একটা জিনিস শর্টকাট শিখিয়ে দিই আপনাকে। ডট দেওয়ার পর আপনি যে ক্লাসের নাম লিখেন, এক্সাম্পল র লিখছি আমি, ওটা বুস্টআপের একটা ক্লাসের নাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন এটা অটোমেটিকলি ডিভ সহ ক্লাস সহ চলে এসেছে ক্লাসের টার্ম। তো তারপর এন্টার দিবেন, দেওয়ার পর
ওকে, তারপর এই জায়গায় আরেকটা ডিভ লিখবো, ডট কল, ডিভ ক্লাস কল। এই কলটা হচ্ছে মানে কলাম ক্রিয়েট করার জন্য। এই কল হচ্ছে কি অটো, মানে অটোমেটিকলি সে সাইজগুলো নিয়ে যাবে। এখন এইটাকে আর একটু যখন আমরা কাজ করবো তখন গিয়ে আমরা বুঝতে পারবো। যদি আমি টেক্সট এখানে দিই এটা বোঝা যাবে না। টেক্সট দিলে এখান দিয়ে একটা পিকচার নেওয়া যায় তাহলে আরো ইজি হবে, বুঝতে সুবিধা। পিকচার কোথায় পাওয়া যায়? দাঁড়ান। এখান থেকে পিকচার গুলো নিয়ে নিই। Try to see. Okay. এখন দেখেন এখানে কিন্তু আমার যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডার কিন্তু এলোমেলোভাবে কিন্তু ইমেজগুলো দেয়া আছে। ওকে, ওইগুলাকে একটু একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। প্রত্যেকটা কাজ কিন্তু সাজিয়ে রাখতে হবে। তো যেমন সিএসএস গুলো আমার স্টাইলগুলো সাজিয়ে রাখলাম এই জায়গায়। তারপর জিএস ফাইল বা ইমেজের জন্য আমরা নাম দেব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার থেকে আইএমজি। আইএমজি মানে হচ্ছে আপনার যেখানে দেখাই এখান থেকে আমি যে ব্রাক করে এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, নাই। এখন আমরা ইমেজটা নিয়ে আসতে চাই, আইএমজি ক্লোন এস মানে কি এসআরসি, মানে এখান থেকে আমরা এসআরসি লিখে এর মধ্যে লিখবো আইএমজি স্ল্যাশ ইমেজ। এই পিকচারটা আমি নিয়ে আসতে যাচ্ছি, দেন এই পিকচার ওকে রাখলাম, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর একটু আউটপুট দেখে আসি। এই যে এখানে কিন্তু পিকচার আসছে। হ্যাঁ, কালার সিলেক্ট করে নিলাম। ফন্ট সাইজ 3 দেখুন আমি কিন্তু এখন ডিসপ্লে 3 দেওয়ার পরও কিন্তু কাজ করতেছে না, কারণ এই যে ফন্ট সাইজটা রয়ে গেছে আমার এখানে, এই জন্য সেটা ডিটেক্ট করে নিচ্ছে। এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমি যদি চাই এখানে একটা স্পেস হোক, মানে এখান থেকে একদম লেগে গেছে জিনিসটা, তাই না? তো এটা আমি নিচের দিকে একটু চলে আসুক, তাহলে আমি এখানে মার্জিন বটম আর নিচের দিকে 25 পিক্সেল সেভ দিলাম। তাহলে এখানে এখন আমি এখানে 100 পিক্সেল দিই, তাহলে দেখুন এটা নিচের দিকে চলে আসছে, দেখছেন? আর ঠিক কাজ আমি এখানে দিলাম 30%। সেম জিনিসটা আমি এই যে কোডটা আছে কল, ওইটাকে আমি কপি করলাম, কপি করে নিচের দিকে পেস্ট করে সেভ দিলাম। এই দেখেন এখানে কিন্তু দুটো হয়েছে, এই যে দুটো হয়ে গেছে। যদি আমরা ওইটা ইউজ যদি না করি, কল যদি ইউজ না করি, এক্সাম্পল ধরেন আমি অন্য কিছু একটা নাম দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন হয় নাই। যদি আমি আরো যদি অ্যাড করতে চাই দেখেন তারপরে কিন্তু কি এইভাবে হয়েছে, মানে আমি যে চাচ্ছিলাম দুইটা সেকশন হোক, বাগ হোক, ওইটা কিন্তু হচ্ছে না। তো যখনই আমি কল ইউজ করবো এখানে অটোমেটিকলি সে যতটা আপনার সাইজ দরকার, মানে এক রোতে ওইখান থেকে রাইট থেকে লেফট সাইড পর্যন্ত যতগুলো দরকার অতগুলো সে অটোমেটিকলি ক্রিয়েট করে নেবে। সেভ দিলাম, এই দেখুন দুটো হয়ে গেছে। তারপর এখানে এক্স দেওয়ার যার কোনো এটা হচ্ছে না, কল যখন লিখবো তখনই দেখবেন এখানে 3টা দিছি, তারপরে কিন্তু কি হচ্ছে 3টা আসছে, কিন্তু এটা কিন্তু নিচের দিকে লেগে গেছে। এর কারণ হচ্ছে ইমেজটা রেসপন্সিভ না। রেসপন্সিভ তো বুঝেন ফিগমাতে যেহেতু কাজ করতেছেন। জি। তো রেসপন্সিভ করার জন্য আমাদের নিচের দিকে যেতে হবে, ওইখানে দেখেন ইমেজেস, ইমেজেসে আইএমজি ফ্লুইড একটা নামে একটা আছে, ক্লাস আছে। তো আমরা এটা কিন্তু কপি করব। আমি এই টার্মটা এখানে লিখে দিচ্ছি, এই যে ক্লাসে তারপর
পেস্ট করে দিলাম। সেভ তারপর সেভ। আচ্ছা সরি, কোনো একটা সমস্যা হয়েছে মেবি। আচ্ছা এইটার নামটা আমাকে আছে। এখন যদি যাই, এখন দেখেন কি হচ্ছে, ৩টা সেভ করে চলে আসছে। এরপর আরো যদি দিতে চাই আমি, ৪টা হয়ে গেছে। মানে এটার কাজ হচ্ছে অটোমেটিক্যালি সে ভাগ করে নেবে। ওকে, তো এখন ১টা ২টো ২ ৪ ৫টা হচ্ছে না, ৫টা তাক। তো আমি চাচ্ছিলাম যে এই নিচের দিকে আরো ৫টা হোক। তো ওইটা করার জন্য ওই যে আছে না, ওই টাকে করলাম। এটাকে কপি করে জাস্ট নিচের দিকে পেস্ট করে দেই। সেম সেম কাজটা, তাহলে দেখবেন নিচের দিকে এটা হয়ে গেছে। ওকে, নিচের দিকে হলো। তারপর কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একদম লেগে গেছে জিনিসটা। তো ওইটা ফিক্স করার জন্য আমরা যা করতে পারি, সবথেকে বেটার হয় একটা ডিভের মধ্যে নেয়া, এটি কাট করলাম। ওকে, কাট করলাম। আরেকটা ডিভ নিব। যেমন ধরুন এখানে আমার ডিভটা নিচ্ছি ডট প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট নামে এন্টার, প্রোডাক্ট লিস্ট রাখলাম। তারপর এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা ওই যে এখানটা আছে, এখানে আমরা চাইলে একটা দিতে পারি। আচ্ছা ধরেন এক্সাম্পল এটা কাট করলাম, এটাও কাট করে প্রোডাক্ট লিস্টের ভেতরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন সেই তো আচ্ছা, এখানে আমরা দিতে পারি এই যে র এখানে আমরা চাইলে এখানে একটা ডিভ দিতে পারি। এক্সাম্পল ডট এমটি 5 এন্টার। এমটি 5 মানে মার্জিন টপ 5, এটা বুস্টআপের সর্বোচ্চ 5 পর্যন্ত থাকে, এর উপরে যায় না। সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখবেন এই যে ফাঁকা হয়ে গেছে জিনিসটা। এটা দেখতে কেমন লাগে? এটা আমরা রাইট ক্লিক করি, ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পর পড়ি, এই দেখুন কন্টেইনার দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা বক্স হয়েছে। তারপর নিচের দিকে যান, এটা আমার টাইটেলে দেখেন এটা হলুদ যে কালারটা আছে, এটাকে মূলত আমার মার্জিনটা দেখাচ্ছে, মানে স্পেস কতটুকু আছে ওইটা। তারপর প্রোডাক্ট লিস্টে দেখেন এই যে প্রোডাক্ট ডিভটা যখন দিলাম তখন কিন্তু দেখা যায় এই যে সম্পূর্ণ বক্সটা সে সিলেক্ট করছে। তারপর এর মধ্যে যদি যাই তাহলে সেকশনটা আছে দেখেন, এই যে সেকশন একটা, আর এই যে দেখছেন এখানে কিন্তু কি হচ্ছে, মাঝখানে একটা ফাঁকা রাখছি, স্পেস দিছে। তারপর এই নিচেতে এই সেকশনটা, এই হচ্ছে গিয়ে আমি চাই সহজে কিন্তু এই বক্সটা করে ফেললাম ইমেজ। চাইলে এটা অটোমেটিক রেসপন্সিভ, সম্পূর্ণ রেসপন্সিভ, যদি এখান থেকে আপনি চেক করে এই দেখেন রেসপন্সিভ। এটা ইমেজ থাম্বনেইল যদি আপনি দেখতে চান, মানে একটা বর্ডার লাইন থাকবে থাম্বনেইলের মতো, তাহলে এই ক্লাসটা ইউজ করতে পারেন এখানে, ফ্লুইডের পর ইউজ করতে পারেন। আর যতগুলোতে ইউজ করবেন ততগুলোতে ইমেজ থাম্বনেইলের মতো দেখাবে। এই দেখেন এখানে কিন্তু উপরেরগুলোতে আপনার থাম্বনেইলের মতো দেখাতে, নিচেগুলোতে নাই, কারণ এই ক্লাসটা ইউজ করা হয় নাই। ও HTTP তেমাঙ্কো, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আপনি নিজে প্র্যাকটিস করবেন, এই ফিডব্যাক দেখবেন, আর এখান থেকে CSS গুলো দেখতে পারবেন। মানে যে নিচ থেকে ট্রাই করবেন তখন দেখবেন, যেগুলো আপনি নিচ থেকে ট্রাই করবেন এগুলো কিন্তু ভুলার চান্স নাই একদম। আর যদি আপনার ডিজাইনটা কাজকে টেস্ট করবো আমি না? হ্যাঁ, ডকুমেন্টেশন থেকে প্র্যাকটিস করবেন। তো তখন দেখবেন যে যদি আপনার কম্পোনেন্টস গুলো যদি মনে থাকে কোনটা কোন নিয়ে কাজ করব, যেমন এই সার্চটা পাবেন এখানে, আপনি সার্চটা কোথায় আছে, যেমন এরকম একটা ডিজাইন যদি চান আপনি ফর্মে যেতে হবে আপনাকে, ইনপুট ফর্ম সেকশন আছে না, ফর্ম কন্ট্রোল, এই যে সার্চ এখানে আছে, সার্চ অপশন, এখানে ইমেল অ্যাড্রেস, চাইলে এখানে আপনি সার্চ লিখতে পারেন, তো সার্চ হয়ে যাবে। এক্সাম্পল ধরেন এটা আমি কপি করতেছি। ওকে, কপি করে আমার এই জায়গায় নিয়ে গেলাম, নিচের দিকে পেস্ট করে দিলাম। এখানে দেখলাম
সার্চ ওকে, এটা নামটা চেঞ্জ করবি সার্চ সার্চ 4টা দিতে পারেন, না দিলে সমস্যা নেই। মানে একটা নামকরণ করে রাখলেন এটার কাজ। ছাড়া কোনো এটা কাজ নাই বেসিক্যালি। কপি টাইপ নিয়ে গত ক্লাসে বলবো। টেক্সট দিলাম। ফন্ট কন্ট্রোল হচ্ছে গিয়ে আচ্ছা ফন্ট কন্ট্রোল একটু পরে দেখাচ্ছি। যেমন ধরেন এটা কাট করে দিলাম। আচ্ছা এই ২টা থাক। আর যেমন ধরুন এই যে প্লেস হোল্ডারের যে কাজটা, এই কাজটা হচ্ছে দেখেন এই যে মাঝখানে একটা কি লিখা আছে, তাই না? ক্লিক করার সাথে দেখবেন যে আ নাই। এই দেখেন সার্চ ডট আছে, যখনই আমি লিখব তখন কিন্তু এই জিনিসটা না হাইড হয়ে যাচ্ছে। তো এই মূলত এটা কাজ করে মূলত ধরে আপনার প্লেস হোল্ডার। ওকে? তো এখানে যেমন লিখবি এন্টার ইউর কিওয়ার্ড, ওকে? কিওয়ার্ড। আপনি তো মনে হয় এসইও নিয়ে কাজ করেন। সার্চ দিলাম, সেভ দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এখানে যাই তাহলে দেখেন এই নেক্সট কিন্তু হিস দিয়েছে। আচ্ছা ওইটা একটু সুন্দর লাগবে যখন আমি ডার্ক ইউজ করব এখানে বিজি হাইফেন টা স্পেলিং এটা তারপর মুখেটা এই দেখুন এখানে কিন্তু সার্চ আসছে ভ্যালু এখান থেকে আমার এটা যখন আমি টাইপ করব দেখুন এটা চলে গেছে অটোমেটিক্যালি। মানে এক্সাক্টলি আমি এই জিনিসটা তৈরি করতে পারছি। তো এই হচ্ছে ফরমের কাজ, ওকে?